বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্নেলের একটা শেয়ার প্রজেক্ট, অর্থাৎ উনি এই প্রজেক্টের উদ্যোক্তা। এখানে আপনারা একটা ল্যান্ড শেয়ার কিনতে পারেন। যে লোকেশনটাতে আছে এটা কিন্তু খুবই চমৎকার একটা লোকেশন। এটা হচ্ছে খিলক্ষেত, 300 ফিটের একেবারেই সন্নিকটে, এবং পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কনকর্ড লেক সিটি কনকর্ড নামে পরিচিত। এবং এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে, 300 ফিট হয়ে আপনি কুড়িল বিশ্ব রোড ধরে প্রগতি সরণি হয়ে আপনি ঢাকার গুলশান বনানী যেমন যেতে পারবেন, তেমনি মেট্রো রেল স্টেশনটাও এখান থেকে খুবই কাছাকাছি হচ্ছে, কারণ 300 ফিট দিয়ে কিন্তু মেট্রো রেল যাচ্ছে। এছাড়াও আমি যদি বলি আপনাদেরকে 300 ফিট ধরে আপনি বসুন্ধরা হয়ে জলছিড়ির দিকে যেতে পারবেন, আপনি সরাসরি কাঞ্চন ব্রিজ হয়ে ঢাকার বাইরে নরসিংদী যেতে পারবেন। এখান থেকে বাণিজ্য মেলাটাও একেবারেই কাছে। তো ল্যান্ডটা নিয়ে আমি একটু কথা বলি। এই ল্যান্ডের পরিমাণ হচ্ছে 10 কাঠা। 10 কাঠার উপরে G+8 একটা বিল্ডিং করা হবে। গ্রাউন্ড ফ্লোরে পার্কিং ফ্যাসিলিটিস থাকবে এবং এটা রুফটপে থাকবে নামাজের জায়গা, কমিউনিটি হল এবং ওপেন স্পেস, পাশাপাশি গার্ডেন এবং বারবিকিউ জোন এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস থাকার কথা সবকিছু থাকবে। তো আমি বলবো যে যারা আপনারা চান যে এখানে 1300 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই একটা ল্যান্ড শেয়ার এখান থেকে বুকিং দিতে পারেন। এখানে কত টাকা আপনার ইন টোটাল খরচ হবে, কিভাবে এখানে বিল্ডিংটা ডেভেলপ করা হবে এবং কতটুকু ট্রাস্টের সাথে আপনারা এখানে একটা বিল্ডিং এর মালিক হতে পারবেন, একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, আজকের ভিডিওতে কিন্তু আমি একদম বিস্তারিত আপনাদের সাথে আলাপ করে দেব। তো আমি বলি যে এই এলাকার মধ্যে কি কি নাগরিক ফ্যাসিলিটিস আছে। যেমন আপনি বসুন্ধরার ভেতরে যদি যান, সেক্ষেত্রে AIUB ইউনিভার্সিটি রয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি রয়েছে, এভারকেয়ার হাসপাতাল রয়েছে এবং এটার আশেপাশে কিন্তু অনেক পপুলার স্কুল কলেজ রয়েছে, যেই স্কুল কলেজে আপনার বাচ্চাদেরকে আপনি পড়াতে পারবেন। একেবারে কাঁচা বাজার, শপিং মল, খেলার মাঠ, স্টেডিয়াম থেকে শুরু করে যত ধরনের নাগরিক ফ্যাসিলিটিস সবকিছুই রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা, এখানে মূলত দুইজন উদ্যোক্তা রয়েছে, কর্নেল সাদিক সাহেব রয়েছেন এবং পাশাপাশি একজন ইঞ্জিনিয়ার রয়েছেন। তো তারা দুইজন মিলেই কিন্তু এই বিল্ডিংটা করবেন। তারা কিন্তু খুবই ট্রাস্টেড এবং বিশ্বস্ত এবং তাদের কোম্পানির নাম হচ্ছে SS ট্রাস্ট ডেভেলপার। তাদের কাছ থেকে আপনি একটা ল্যান্ড শেয়ার কিনতে পারেন। এটা মূলত 3 বছরে হ্যান্ড ওভার করে দেওয়া হবে এবং জমিটা সাবকবলা রেজিস্ট্রি করে দেওয়া হবে যদি জমির মূল্যটা আপনি আগেই পরিশোধ করে দেন। তো আমি বলবো দর্শক, আপনারা যদি চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে কথা বলবেন, বিস্তারিত জানবেন এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এখান থেকে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এই প্রজেক্টের যারা উদ্যোক্তা আমরা তাদের সাথে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সাদিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আপনি ভালো আছেন? জি ভাইজান ভালো আছি। আর জাহাঙ্গীর ভাই আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ভাই। মূলত আপনারা দুজনই এই প্রজেক্টের উদ্যোক্তা, তাই তো? আচ্ছা, তো আমাদের ভিউয়ারদেরকে আমরা যেটা বলছিলাম যে আসলে আমাদের যখন কোনো শেয়ার প্রজেক্ট যখন আমরা ভিডিওতে বলি, প্রচার করি অথবা বলি আমাদের দর্শকদেরকে, তখন কিন্তু ট্রাস্টের একটা ব্যাপার থাকে যে আমি ট্রাস্ট করতে পারবো কিনা, এখান থেকে কিনতে পারবো কিনা, কিনলে আমি প্রতারিত হবো কিনা, আমার বিল্ডিংটা সময় মতো হ্যান্ড ওভার পাবো কিনা, এরকম নানান ধরনের ইস্যু থাকে। তো আপনাদের সাথে তো আমি অনেকদিন ধরে কাজ করছি, আপনাদের সাথে এর আগেও আমার কাজ হয়েছে। আমরা সেই প্রজেক্টেও অনেকগুলো শেয়ার আপনারা আমাদের ভিডিও থ্রুতে বিক্রি করেছেন এবং সেখানেও একটা ভালো রেসপন্স আপনারা পেয়েছেন। আমি বলবো যে এই যে প্রজেক্ট, নতুন একটা প্রজেক্ট থেকে আমাদের দর্শকরা কি কি ফ্যাসিলিটিস পাবে এবং আসলে ট্রাস্টটা কতটুকু পাবে সেটা নিয়ে যদি একটু ডিটেইলে আজকে আলাপ করতাম। আপনি যেহেতু বললেন, সেটা হলো যে আমাদের আগের প্রজেক্ট যেটা ছিল চলসুবান টুইন টাওয়ার, সেখানে কিন্তু আমাকে অনেক ক্লায়েন্ট বলেছে তারা এত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন এবং নামজারি কোনো জায়গায় দেখেনি। অলরেডি আমরা ওইটা কিন্তু অলরেডি রাজুকের প্ল্যানের পাশের জন্য আছে, হয়তো বা 2-3 মাসের মধ্যে হয়ে যাবে এবং কাজ শুরু হয়ে যাবে আমাদের ওটা। আর এই প্রজেক্টটা সিলেক্ট করার পিছনে কারণটা হলো, এটা আপনি দেখছেন যে 300 ফিট থেকে একবারে কাছে 1 কিলোমিটার। এখানে ডান পাশে এয়ারপোর্ট যেটা খিলক্ষেত বাজার এবং চতুর্দিকে জাস্ট কনস্ট্রাক্টেড এরিয়া। আমরা পিছনে দেখবেন যে কনকর্ডের বিল্ডিং, একদম পেছনে কনকর্ডের বিল্ডিং আমরা ডানে দেখবো। ডানে হচ্ছে বনরূপা এবং যমুনা হাউজিং। অলরেডি এখানে লোকজন থাকছে পুরা দমে, মানে আমাদের মাঝখানে যেটা অলরেডি দুই পাশে দুইটা অলরেডি বিল্ডিং আছে, কনস্ট্রাকশন হয়ে গেছে। তো আমরা যেটা করব সেটা হলো যে অল্প কিছু শেয়ার বিক্রি করব। বিক্রি করার পরপরই আমরা রাজুকের প্ল্যান পাস করে কাজে চলে যাব। ম্যাক্সিমাম 3 ইয়ার্সের মধ্যে আমরা কাজটা শেষ করার চেষ্টা করে ফেলবেন। এখানে যারা শেয়ার কিনবে তারা কনফিডেন্ট পাবে তো যে আসলে আপনারা সময় মতো সবকিছু কমিটমেন্ট ঠিক রাখবেন, যেহেতু বিল্ডিং করছেন আপনারা দীর্ঘদিন ধরে এই সেক্টরে আছেন। অ্যাকচুয়ালি আপনিও জানেন যে উই আর দ্য ম্যান অফ ওয়ার্ডস, এক কথার মানুষ। আর আমরা এখানে ওটা ফলো করার চেষ্টা করব এবং এখানে যে কমন ফ্যাসিলিটি যেটা রাখবো, আমরা উপরে ছাদে যেটা থাকবে যে কমিউনিটি সেন্টার থাকবে, বারবিকিউ সেন্টার রাখবো, নামাজের জায়গা থাকবে এবং গ্রাউন্ড ফ্লোরে আমাদের পার্কিং এর ব্যবস্থা থাকবে। এখানে একটা ভালো পরিবেশ যেন সবাইকে দিতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। আচ্ছা, এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে 10 কাঠা। 10 কাঠা জমির উপরে G+8, তাই তো? বিল্ডিং হবে 9 তলা। আচ্ছা, তো নিচতলা হবে পার্কিং এবং দোতলা থেকে বেসিক্যালি আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট গুলো। তো প্রত্যেকটা ফ্লোরে থাকবে 4টা করে ইউনিট। অ্যাপার্টমেন্ট সাইজ থাকবে 1300 বর্গ ফুট প্লাস মাইনাস। 3 বেড, 3 বাথ, 3টা বারান্দা, ডাইনিং, ড্রয়িং, কিচেন, এই তো মোটামুটি অ্যাপার্টমেন্টের ভেতরে। লিফট কয়টা থাকবে এখানে? এখানে আমাদের লিফট যেহেতু 4টা ইউনিট, একটা আমরা একটু সাইজেবল লিফট দিব। আচ্ছা, একটু বড় সাইজের 8
8 জন যেন যেতে পারে। ওকে, একটু বড় লিফট দিবে। আচ্ছা, আর জেনারেটর সুবিধা থাকবে, জেনারেটর থাকবে, সাবস্টেশন থাকবে, সাবস্টেশন এবং এই জিনিসগুলো আসলে থাকাই লাগে একটা বিল্ডিং এ। আসলে নতুন বিল্ডিং যেহেতু, এখানে যারা শেয়ার কিনবেন অবশ্যই একটা লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য এখানে থাকবেন। খিলক্ষেতের আশেপাশে তো আসলে অনেক ধরনের নাগরিক ফ্যাসিলিটিস আছে, সেই হিসেবে যারা ভালো একটা লোকেশন চায় তারা এখানে আসবে বসবাসের জন্য, একটা শেয়ার কেনার জন্য। অনেক প্রবাসী আছে, যারা বাংলাদেশি আছে, সবাই আসলে চায় যে আমি একটা ভালো পরিবেশ চাই, এবং এখান থেকে এয়ারপোর্টটা খুবই কাছে। এয়ারপোর্ট যেহেতু খুবই অল্প সময়ে যাওয়া যায়, তার মানে হচ্ছে যে এয়ারপোর্টের কাছাকাছি হলে প্রবাসীদের জন্য বেশ সুবিধা। ইট উইল টেক ম্যাক্সিমাম 10 মিনিটস। তো এখানে আপনারা শেয়ার মূল্যটা কত দিচ্ছেন? শেয়ার মূল্য আমরা অল্প কিছু শেয়ার বিক্রি করবো। এখানে আমার অনেক আত্মীয় স্বজন অলরেডি তারা বুকিং দিয়েছে, তারা আসবে। আমরা শেয়ার মূল্য 21 লাখ করে বিক্রি 21 লক্ষ টাকা। 21 লাখ। আচ্ছা, 21 লক্ষ টাকা আপনারা শেয়ার সেল করবেন। এরপরে গিয়ে টাকাটা পরিশোধ হয়ে গেলে জমি রেজিস্ট্রি দিয়ে দিবেন, জমি রেজিস্ট্রি হয়ে যাবে। জমি রেজিস্ট্রি। আচ্ছা, এই 21 লাখ টাকা আসলে কত দিনের মধ্যে দিতে হবে, মানে বুকিং প্রক্রিয়া? এবং এটা আমাদের ইনিশিয়ালি বুকিং মানি দিবে 10 লাখ, তারপর বাকিটা রেজিস্ট্রেশনের সময় দিয়ে দিবে। এখন বুকিং দিবে 10 লাখ টাকার মতো, এরপরে রেজিস্ট্রেশনটা কতদিন নাগাদ? আমরা as soon as possible within 3 months আমরা করার চেষ্টা। 3 মাসের মধ্যেই রেজিস্ট্রেশনটা আপনারা দিতে পারবেন। এরপরে কাজটা কবে থেকে শুরু করার প্ল্যান? যেহেতু এটা আমাদের ইন্ডিভিজুয়াল প্রজেক্ট বলা যায়, অলরেডি আমরা 2 জন আছি এখানে আমরা অন্য প্রফিটের কথা চিন্তা করব না। আমরা সেল কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা রাজুক প্ল্যান পাস সাপেক্ষে কাজ শুরু করে দিব। আচ্ছা, মানে রাজুকের প্ল্যানটা পেলে আপনারা কাজ শুরু করে দেবেন। এরপর 3 বছর তো লাগবেই কমপ্লিট করতে। 3 বছরের মধ্যে টোটালি যেন আমরা হ্যান্ডওভার দিতে পারি সেটা। আচ্ছা, এই 3 বছর টাইমেতে কনস্ট্রাকশনের যে খরচটা, সেইটা তো মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে দিবে নাকি? এটা হয়তো কোয়ার্টারলি দিল। কোয়ার্টারলি আমরা সবাই মিলে বসবো, তখন কনস্ট্রাকশন যেটা লাগবে সবাই মিলে আমরা শেয়ার করে কনস্ট্রাকশন করবো। তো ভিউয়ার্স, আমরা আসলে যেটা বলছিলাম যে আমাদের দর্শক যারা আমাদেরকে দেখছেন, এরকম একটা দারুণ লোকেশনে আপনারা চাইলে বসবাস করতে পারবেন, এবং আশপাশে প্রচুর বিল্ডিং আছে যেখানে আপনারা সরাসরি আসবেন, এসে দেখবেন যে এই এলাকাটা কি পরিমাণ ডেভেলপ হয়েছে, এবং অনেকগুলো বিল্ডিং এর কাজও চলতেছে। আমরা দেখতে পাচ্ছি এই পাশে দেখেন অনেকগুলো বিল্ডিং এর কাজ চলতেছে। এদিকে আসলে খুবই হাই রাইজ বিল্ডিং গুলো হয়েছে অলরেডি থাকছে এখানে। হ্যাঁ, বসবাস তো হচ্ছেই। টোটাল যদি আমরা হিসাব করি কনস্ট্রাকশন এবং ল্যান্ড এর যে ভ্যালু, সেই অনুযায়ী আসলে কত টাকা লাগতে পারে? আমরা চেষ্টা করব 45 থেকে 50 এর মধ্যে, 45 থেকে 50 এর ভেতরে কমপ্লিট করে দেওয়া। এবং এটা রেডি হওয়ার পরে দামটা কেমন আসতে পারে যদি কেউ সেল করতে চায়? রেডি হওয়ার পরে দাম প্রায় মোর দেন 75। মানে এই অত্র এলাকার মধ্যে আসলে এত মোটামুটি স্কোয়ার ফিট হিসেব যদি করি তাও 7,000-8,000 টাকার নিচে না। সেই হিসেবে কিন্তু একটা ভালো প্রফিটও, কেউ যদি ইনভেস্টমেন্ট পারপাসেও চিন্তা করে যে আমি এখন ইনভেস্ট করে রাখলাম, 3 বছর পরে গিয়ে অ্যাপার্টমেন্ট আমি সেল করে দিব, অথবা আমি ভাড়া দিয়ে রাখবো, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট এখান থেকে পেতে পারে। আমি যেটা বলছিলাম, এখান থেকে মাত্র 100 গজ দূরে হচ্ছে বনরূপা হাউজিং। হ্যাঁ, এটা যখন কনস্ট্রাকশন শুরু হবে এলাকার ভ্যালু আরো বেড়ে যাবে। এক্স্যাক্টলি। আর একেবারে লেক সিটি কনকর্ড তো একেবারেই সাথে, হ্যাঁ, একেবারেই সাথে। আর এখান থেকে আমরা যেটা বলছিলাম 300 ফিট তো একেবারেই কাছাকাছি একটা লোকেশন, সুতরাং এখান থেকে যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই চমৎকার। তো কেউ যদি চান, আমি বলবো দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনি একটা ল্যান্ড শেয়ার বুকিং দিবেন। এখানে কি ল্যান্ড শেয়ার গুলো কি আপনারা অ্যাপার্টমেন্ট গুলো কি সিলেকশনে দিচ্ছেন নাকি লটারি হবে? আমরা যেহেতু সম রেটে দিচ্ছি, সুতরাং লটারিতে দিবেন। মানে যারা নিতে চায় অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে, শেয়ার নেওয়ার পরে, বিল্ডিং যখন হ্যান্ডওভার হবে তার আগে আপনারা লটারি অথবা সবগুলো ঢালাই সবার সামনে লটারিতে, একদম ওপেন লটারি হবে। কে কোনটা পাবে সেটা নিয়ে কারো যেন মন খারাপ না থাকে, সেটাই। তো ভাইজান, আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন বলেছি, আপনার তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।